ইসলামের মধ্যে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ইসলাম যেভাবে সম্মান দিয়েছেন, মর্যাদার সুউচ্চ সোপানে বসিয়েছেন, আর কোনো ধর্ম, আর কোনো সম্প্রদায়, আর কোনো জাতি, আর কোনো ইজম, আর কোনো মতবাদ এত সুন্দর চমৎকারভাবে আমাদের মহিলাদেরকে এবং মানুষদেরকে সম্মান দিতে পেরেছেন না। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আমাদেরকে শাওয়াল মাসের শেষ জুমায় আগে আগে মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদেরকে দুরূদ পেশ করে কোরআন এবং ইসলামের কথা শোনার জন্য আমাদেরকে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহামুনিবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে আমরা মুখরিত করে দিই, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আজকে শাওয়াল মাসের শেষ জুমায় আমরা আগে আগে মসজিদে এসে আমরা আপনার শাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ, আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। আল্লাহ, আমরা আজকে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে উপস্থাপন করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে ফরিয়াদ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের আয়াত এবং আহাদিসের মুবারকার সেই হাদিসের টুকরোকে সামনে রেখে আপনাদেরকে দু চারটি সহিহ শুদ্ধ কথা উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমলের নিয়তে আমাদেরকে শোনার একাগ্র চিত্তে শোনার শ্রবণ করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে জুমায় আমি আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি ইসলামে মহিলাদের, নারীদের মর্যাদা, অধিকার প্রেক্ষিত আজকের বিশ্ব। আমাদের সমাজে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব যেই মানব জাতি আছে ইনসান জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ভাগে বিভক্ত করেছে। সৃষ্টির সেরা জীবকে এক জাতির নাম হচ্ছে পুরুষ জাতি, আরেক জাতির নাম হচ্ছে আমাদের মা বোন, আমরা মহিলা বলি অথবা নারী জাতি বলি। এই পুরুষ এবং মহিলার ভাগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। পুরুষও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, মহিলা নারীও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এক সৃষ্টির আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, সর্বপ্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। এবং এক জাতিকে আরেক জাতির মধ্যে, সৃষ্টির সেরা জীবের এক জাতিকে আরেক জাতির মধ্যে বৈষম্য করে দেখার কোনো ধরনের সুযোগ নাই। এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই, দেয়নি। শুধু এতটুকু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা জীবের মধ্যে যেই দুইটা জাতিতে বিভক্ত করেছেন, পুরুষ জাতি এবং নারী জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা ইসলাম এবং কোরআন এই নারী জাতিকে পুরুষদের উপরে ক্ষেত্র বিশেষে
শুধু অধিকার না, মর্যাদা না, অগ্রাধিকার দিয়েছেন। পুরুষদের উপরে আমাদের মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে অগ্রাধিকার দিয়েছেন, মর্যাদা পুরুষদের চেয়ে আরও বেশি দিয়েছেন। নিশ্চিত করেছেন তাদের ইজ্জত, সম্মান, মর্যাদা, নিরাপত্তা ব্যবস্থা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিলা জাতিকে হয়তো সন্তান হিসেবে, আর না হয় বোন হিসেবে, আর না হয় স্ত্রী হিসেবে, আর না হয় মা হিসেবে, আর না হয় সমগ্র একটা জাতি হিসেবে ইসলাম, কোরআন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের মা বোনদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মানের সুউচ্চ সোপানে আসীন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইনশাআল্লাহ আমরা বিস্তারিত এই বিষয়টি নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এই বিষয়টা সিলেক্ট করার পেছনেও কারণ আছে। আপনারা অবশ্যই অবগত আছেন, নারী সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন হয়েছে। তারা নারীদের মর্যাদার জন্য কিছু একটা প্রস্তাবনা তৈরি করে, প্রপোজাল তৈরি করে তারা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ অথরিটি যারা আছে বর্তমান প্রধান উপদেষ্টার হাতে তারা জমা দিয়েছেন। তারা এমন কিছু বিতর্কিত বিষয় সেখানে অ্যাড করেছেন, আমরা আলোচনায় আজকে আনবো। ভূমিকা স্বরূপ বলছি, এই বিষয়গুলো অ্যাড করে নারীদের মর্যাদা, সম্মান আরও বেশি বৃদ্ধি করার জন্য সংস্কারের নামে তারা কিছু ধারা এবং কিছু বিষয় তারা সেখানে অ্যাড করেছে, যেগুলো কখনো ইসলামের পক্ষে হতে পারে না, মহিলাদের পক্ষে হতে পারে না, নারীদের পক্ষে হতে পারে না কখনো। কারণ মহিলাদেরকে, মা বোনদেরকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? আল্লাহ, মালিক সৃষ্টি করেছেন। এখন মালিক বেশি সম্মান দিতে পারবে নাকি আমি আপনি বেশি সম্মান দিতে পারবো? মালিক বেশি সম্মান দিতে পারবে। আমি যে জিনিসটা সৃষ্টি করেছি, আমি যে জিনিসটা আবিষ্কার করেছি, ওই জিনিসটার প্রতি আমার বেশি দরদ থাকবে নাকি যে আবিষ্কার করে নাই তার বেশি দরদ থাকবে? নিজের সন্তানের প্রতি নিজের বেশি দরদ থাকবে নাকি মাসির বেশি দরদ থাকবে? মাসির নাকি নিজের মায়ের? মায়ের বেশি দরদ থাকবে। ঠিক তদ্রূপ মা যেভাবে জন্ম দিয়েছেন সন্তানকে, পুরুষ এবং মহিলাকে সৃষ্টি করেছেন স্বয়ংকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আহকামুল হাকিমিন, খালেক, মালিক, রাজ্জাক, স্রষ্টা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কোন মর্যাদা দেবেন, আমরা কিভাবে পরিচালিত হব, আমরা কিভাবে চলব, আমাদের মর্যাদার জিনিস কি জিনিস তাও ঠিক করবেন, দিতে পারবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে সব কিছুর গাইডলাইন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবিধান বলেন, লাইফ ডায়েরি বলেন, জীবনের মধ্যে আমার জীবনকে কিভাবে পরিচালনা করব তার প্রেসক্রিপশন বলেন, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে দিয়েছেন। এবং একজন জীবন্ত গবেষক সব কিছু বাস্তবে দেখা, সচক্ষে দেখা একজন মানুষ আমাদেরকে দিক নির্দেশক, পথ প্রদর্শক, মেসেঞ্জার বলেন, বার্তাবাহক বলেন, নবী রাসূল আমাদেরকে সবচেয়ে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চেয়ে মর্যাদার আর কিছু হতে পারে না। এবার আসেন আমরা দেখি আমার রাসূল কি বলেছেন এবং কোরআন কি বলেছেন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম আসার আগে নারীদের, মহিলাদের অবস্থানটা কী ছিল আমরা ইতিহাস থেকে একটু আমরা ঘুরে আসি। ইসলাম যখন দুনিয়াতে আবির্ভাব হয়েছে, দুনিয়াতে যখন ইসলাম জন্মগ্রহণ করেছে, এর আগে মহিলাদের অবস্থা কী ছিল? আমরা যারা শিক্ষিত, আমরা যারা কোরআন হাদিস নিয়ে, ইসলামের ইতিহাস নিয়ে আমরা স্টাডি করি, আমাদের ধারণা আছে
ইসলাম যখন জন্মগ্রহণ করেছে, ইসলামের প্রাক ইসলামী যুগকে বলা হয় আইয়ামি জাহিলিয়াত, অন্ধকারের যুগ। কেন অন্ধকারের যুগ বলা হয়? তখন কি সাহিত্যের অভাব ছিল, জ্ঞান বিজ্ঞানের অভাব ছিল, মানুষের লেখাপড়ার অভাব ছিল? না, অভাব ছিল না। আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্ববর্তী প্রতিবেশী যারা ছিল, যাদেরকে ইসলামের চরম শত্রু হিসেবে আমরা চিনি, তার মধ্যে একজনের নাম হচ্ছে আবু জাহেল। নাম কি? আবু জাহেল। আবু জাহেলের বাস্তব নাম কি? আবুল হিকম। আবুল হিকম মানে কি? হিকমত, প্রজ্ঞার বাবা, পিতা। জ্ঞানের, হিকমত, প্রজ্ঞা, জ্ঞানের, ইলম বলবো না, জ্ঞানের পিতা ছিল কে? আবুল আহাব, আবু জাহেল। আবুল আহাব ছিল পুরো আরবের মক্কার সরদার, সম্মানিত ব্যক্তি, তথাকথিত সম্মানিত ব্যক্তি। পুরা মক্কা নগরীর সে সম্মানের পাত্র এবং সে সবার নেতা ছিল। তাহলে এই জাহিল যুগের নেতাও ছিল, জাহিল যুগে জ্ঞানের অধিকারী আবুল হেকমের মতো আবু জাহেলে ছিল, কিন্তু যুগটাকে নামকরণ করা হয়েছে জাহিলি যুগ, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ। কেন? কেন? তারা বেশি বুঝতেন বিধায় তো ইসলামের উপরে উঠে কথা বলার জন্য তারা সুযোগ পেয়েছে। আমাদের এখনও আমরা বাংলাদেশে অথবা এই 2025 সালেও এসে যখন আমরা যদি একটু গবেষণা করি, আমরা দেখি অনেকেই ইসলামের উপরে উঠতে কথা বলে কি জন্য? নিজেকে বুদ্ধিজীবী হিসেবে কি করার জন্য? সাব্যস্ত করার জন্য। এরকম তথাকথিত বুদ্ধিজীবী আমাদের সমাজে, দেশের মধ্যে আছে কিনা? অনেক আছে। আমাদের নাম জানা, একেবারে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের গবেষক, প্রফেসর, এরকম অনেক মানুষ আছে, অনেক বড় লেখক, বুদ্ধিজীবী। ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, যিনি তাকে সৃষ্টি করেছেন তাকে ভালো লাগে না, যিনি তাকে কিভাবে চলবেন, জীবন পরিচালনার যেই রুলস রেগুলেশন দিয়েছেন সেগুলো ভালো লাগে না। এরকম ধর্মের উপরে উঠে কথা বলতে পারে তারা হচ্ছে সেই আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি। সম্মানিত ভাইয়েরা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে সাহিত্যিকও ছিল, গবেষকও ছিল, নেতাও ছিল, প্রজ্ঞাবান ব্যক্তিও ছিল, কিন্তু যুগটার নাম দেওয়া হয়েছে জাহিলি যুগ, অন্ধকারের যুগ। কেন? অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে সেই সমাজের মধ্যে, যে সমাজের মধ্যে ইসলাম এসেছে ফার্স্ট অফ অল, সেই সমাজের মধ্যে আমাদের মহিলাদের, নারীদের কোনো ধরনের সম্মান, সম্ভ্রমের, ইজ্জতের কোনো ধরনের সুযোগ ছিল না। ইভেন মহিলাদের জন্য এই তথাকথিত বুদ্ধিজীবী সবাই একত্রিত হয়ে বসে তারা একটা বোর্ড মিটিং করে তারা সিদ্ধান্ত নিল, এই সমাজে, এই সোসাইটিতে, এই এলাকার মধ্যে কোনো নারী জন্মগ্রহণ করতে পারবে না। এখন জন্ম নিয়ন্ত্রণ তো করতে পারছে না। যদি কেউ অন্ধকার রজনীতে কোনো নারী সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে তাকে জীবন্ত কবর দেওয়া হবে, জীবন্ত কবর দেওয়া হবে। কেমন বুদ্ধিজীবী, চিন্তা করে দেখেন। যুদ্ধ শুরু করেছে কার সাথে? স্বয়ং আল্লাহর সাথে, স্রষ্টার সাথে। কেমন বুদ্ধিজীবী! এরকম বুদ্ধিজীবীও এক সময় ছিল। তারা এমন শিক্ষিত ছিল, তাদের লেখা আরবি সাহিত্য, কবিতা, আরবি বোঝার জন্য বর্তমান সমাজে যারা আরবির মধ্যে যারা পারদর্শী হবে, বিজ্ঞ স্কলার হবে, গবেষক হবে, এমপিল পিএইচডিধারী হবে, পিএইচডি ডিগ্রিধারী যারা হবে, তাদেরকে এখনো বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। তাহলে তাদের মেধার, জ্ঞানের তাদের পরিধি কতটুকু ছিল আপনারা চিন্তা করে দেখেন একটু। কিন্তু তারা বসে
এত বেশি মডার্ন হয়ে গেছে, আধুনিকের উপরে চলে গেছে যে সমাজকে ডেভেলপ করার জন্য নারীদের অবস্থান থাকবে না। মহিলা জন্মগ্রহণ করা রীতিমতো একটা দোষের অবস্থা পরিণত হয়েছিল, এবং যে ঘরে মহিলা জন্মগ্রহণ করবে সেই ঘরের পিতা বাড়িতে কোথাও গিয়ে বলতে পারতো না আমার বাড়িতে একটা নারী সন্তান, মহিলা সন্তান, মা বোন জন্মগ্রহণ করেছে, এমন একটা মহিলা মেয়ে সন্তান জন্ম লাভ করেছে, সেই কথা বলতে পারতো না। সমাজের মধ্যে এমন একটা অবস্থা, সিচুয়েশন তৈরি হয়েছে যে বাবাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, যদি নারী সন্তান জন্মগ্রহণ করে নিজের লজ্জায় নিজে এলাকায় কাউকে বলতে পারবে না। ইভেন শুধু এতটুকু না, নিজে ডিসাইড করবে, সিদ্ধান্ত নেবে সেই নারী সন্তানকে নিজে গিয়ে কবর দেবে। জীবন্ত একটা জানকে, জীবন্ত একজন মানুষকে, একটা প্রাণীকে কবর দেবে 3.5 হাত মাটির নিচে। এই যে হারামের বাইতুল্লাহর অদূরে যেই জায়গায় আইয়ামে জাহিলিয়তে নারীদেরকে কবর দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো, আমার নিজ চোখে সেই জায়গাটা দেখার সুযোগ হয়েছে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, এগুলো বানানো কথা না, ইসলামের ইতিহাসে এমনি আসে নাই। সেই জায়গা এখনো পর্যন্ত মক্কার মধ্যে বিদ্যমান রয়েছে। সেই জায়গার উপর থেকে একটা ফ্লাইওভার করতে চেয়েছে সৌদি গভর্নমেন্ট একটা ফ্লাইওভার করতে চেয়েছে। আল্লাহর কুদরতের প্রতিবন্ধকতার শিকার হয়ে এখনো অর্ধেক কাজ করে সেই জায়গাকে বিদ্যমান রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন হিসেবে মানুষের জন্য সেই জায়গাকে চিহ্নিত করে কিয়ামত পর্যন্ত রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে কি ইসলামের আগের যুগে, জাহিলি যুগে নারীদের অবস্থা ছিল। নারীরা ছিল নির্যাতিত, নিষ্পেষিত, তাদেরকে কোনো ধরনের সম্মানের মর্যাদার স্থান তাদের সমাজের মধ্যে ছিল না। এমন অবস্থায় ইসলাম এসে নারীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আমার কথা না, আরব সভ্যতার উপরে ইসলাম বলেছে। কোরআনের মধ্যে সূরা নাহলের 58 নম্বর আয়াতের মধ্যে 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى, যখন সুসংবাদ দেবে বাবাকে, আপনার বাসায় একটা নারী সন্তান জন্মগ্রহণ করেছে, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا, তখন বাবাদের চেহারা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। কেন তুমি নারী সন্তান জন্ম দিয়েছ? কোরআনের সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এরপরে বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, সে এই সুসংবাদকে খারাপ মনে করে মানুষদের থেকে সে লুকিয়ে বেড়াতো। বাবা সমাজের মধ্যে চোখ দেখাতো না এবং চিন্তা করত, মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, এবং নিজেই সিদ্ধান্ত নিয়ে সেই নিজের সময়কে গুনত, কখন গিয়ে সেই নারী সন্তানকে মাটির নিচে চাপা দিয়ে পুঁতে ফেলবে, কবরস্থ করে আসবে। কোথায় বলা হয়েছে? সূরা নাহলের 58 নম্বর আয়াতে, 59 নম্বর আয়াতে বলা হয়েছে। ইসলাম আসার আগে নারীদের অবস্থা ছিল এমন সময় ইসলাম এসে সমাজের মধ্যে আমাদের মা বোনদেরকে কি দিয়েছেন, কেমন সম্মান দিয়েছেন দেখেন। পৃথিবীতে এই মহিলাদেরকে কেন সম্মান দেবে না, কেন ইজ্জত দেবে না, কেন মর্যাদার সহ্য সোপানে বোঝা নিবে না, এটা একটু আমরা বিশ্লেষণ দেখি। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি, পুরুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে মহৎ ব্যক্তি কবর পর্যন্ত যেতে পারে নাই যেই ব্যক্তির পেছনে কোন একজন মহিলার অবদান নাই, কোন একজন মহিষী মহিলার সারা রাত এবং সারা দিন, বছর কি বছর, মাস কি মাস, দিন কি দিন
ত্যাগ দিয়ে, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একজন পুরুষ দুনিয়ার মধ্যে আসতে পেরেছে, দুনিয়ার মধ্যে কোনো একটা কাজ করতে পেরেছে। একেবারে দূরের উদাহরণ না দিয়ে আমরা যারা এখানে আসি, যদি আমাদের মা, যদি মায়ের ত্যাগ যদি আমাদের লাইফের মধ্যে যদি না থাকতো, তাহলে আমরা কি একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে আজ পর্যন্ত আমরা আসতে পারতাম না? পারতাম না। একজন মহিষী মায়ের ত্যাগের কারণে 5টা সন্তান, 6টা সন্তান দুনিয়ার মধ্যে সুস্থভাবে জীবন যাপন করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে দেখেন, একজন নারীর, পৃথিবীতে যত বড় একজন মানুষ দেখবেন, প্রত্যেক মানুষের পেছনে একজন নারীর অবদান রয়েছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার সময়ই, জন্মগ্রহণ করার আগেই পরেই তো মা আমেনার ত্যাগ তিতিক্ষার বিনিময়েই তো আমার রাসূল দুনিয়ার মধ্যে জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত কষ্ট করে লালন পালন করেছেন। এরপরে যখন দুধ পান করার যখন সময় হয়েছে, মা হালিমাতুস সাদিয়ার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একজন শিশু হিসেবে, শিশু রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে এসে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াং রাসূল হলেন, যখন যুবক রাসূল মুহাম্মদ হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক দিয়ে ইসলামকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য একজন মহিষী মহিলার অবদানের প্রয়োজন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবান দেওয়ার জন্য প্রস্তুত করে দিয়েছিলেন সেই মহিষী নারী, মহিলা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নিজের সময় দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, জীবন দিয়ে, সব কিছু দিয়ে ইসলামের জন্য রসুলের পেছনে পেছনে অবদান রেখেছেন সেই মহিষী নারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আপনি যত বড় বড়, এরপর থেকে আপনি যাকেই বলবেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জ্ঞানের জগতে আপনি দেখেন, আমরা হাদিস যখন আমরা পড়তে যাই, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলতে হয়। তাহলে এই মহিলাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে সবচেয়ে বেশি জ্ঞানের যেটা স্থান, ডিপার্টমেন্ট, হাদিস বিশারদ, মুহাদ্দিস, একজন মহিলা মুহাদ্দিস হিসেবে, মুহাদ্দিসা হিসেবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবদান রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, তাহলে মহিলাদের অবস্থান, ত্যাগ, তিতিক্ষা কখনো ছোট্ট চোখে দেখার সুযোগ আছে? নাই। সেজন্য ইসলাম আমাদের মহিলাদেরকে কি অধিকার দিয়েছেন একটু দেখেন। 1 নম্বরে, ইসলাম যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, এসেছে, আসার পরে 1 নম্বরে আমাদের মহিলাদেরকে অধিকার দিয়েছে বেঁচে থাকার অধিকার। ইসলাম আসার পরে ইসলাম টোটালি নিষেধ করে দিয়েছেন কোন একজন নারী সন্তানকে, মহিলাকে জীবন্ত কবর দেওয়া যাবে না, নিষেধ করে দিয়েছেন। একজন মানুষ কত হৃদয় বিদারক, কলব হৃদয়, এই যে বুকটা কত পাষাণ হয়ে গেলে একজন জীবন্ত মানুষকে কবর দিতে পারে। সেই জাহিরি যুগের তথাকথিত বুদ্ধিজীবীদের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলাম বলেছে, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম ওয়া ওয়াদাল বানাত উম্মাহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়াকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 1 নম্বরে কি দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম আমাদের মহিলাদেরকে বেঁচে থাকার, দুনিয়ার মধ্যে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত।
এবং যখন জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞেস করা হবে তাকে কি অপরাধে হত্যা করা হয়েছিল, বাবাদেরকে প্রশ্ন করা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কেন তাদেরকে হত্যা করা হয়েছে, বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে জীবন্ত কেন কবর দেওয়া হয়েছে সে সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হবে। তাদেরকে সবাইকে হাসরের ময়দানে সেই জিজ্ঞাসার কাঠগড়ায় তাদেরকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। কোরআন বলে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, 1 নম্বর অধিকার আমরা পেয়েছি। 2 নম্বরে একজন মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্যা হিসেবে অধিকার দিয়েছেন। কন্যা হিসেবে কিভাবে অধিকার দিয়েছেন? দুনিয়াতে বেঁচে থাকবা, সম্মানের সহিত বেঁচে থাকবে। বেঁচে থাকার যে অধিকার ছিল সেটাও হরণ করে নিয়ে ফেলেছিল। সেখান থেকে বেঁচে থাকার অধিকারের পরে কন্যা হিসেবে দুনিয়ার মধ্যে সম্মানিত হয়ে বেঁচে থাকবা। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পিতাকে ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, সেই কন্যা সন্তানের খাবার দাবারের, বরণ পোষণের, লেখাপড়ার, সম্মানের সহিত দুনিয়ার মধ্যে থাকার, পড়াশোনা করার সব কিছুর রেসপন্সিবিলিটি থাকবে বাবার উপরে। এই অধিকার একজন কন্যাকে, একজন মহিলা সন্তানকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোথায় দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। এবং শুধু এই অধিকার দিয়েছে এতটুকু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তার ফজিলত বর্ণনা করে দিয়েছেন। যে ব্যক্তি 3টা কন্যা সন্তানকে বরণ পোষণ দিয়ে সুন্দর লালন পালন করে তাকে যখন পাত্রস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কিয়ামতের ময়দানে তাকে পুরস্কার হিসেবে 3টা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুত্র সন্তানের জন্য বলে নাই, পুত্র সন্তানকে বরণ পোষণ দিয়ে আপনি বড় করে পড়াশোনা করে যখন আপনি তাকে কি করবেন, শাদী করাবেন, তাকে 3টা জান্নাত দান করবে, এরকম কোনো ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে আসে নাই। কিন্তু নারীদের জন্য, মহিলাদের জন্য স্পেশালি ফরজ তো ফরজ, ফরজের পরে আবার এক্সট্রা আপনাদের জন্য মর্যাদা, পুরস্কারের কথা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় মহিলাদেরকে কন্যা হিসেবে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ইসলামের মধ্যে অধিকার দিয়েছেন কিনা? দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন 3 নম্বরে একজন মহিলাকে ইসলাম বোন হিসেবে সম্মানের সহিত দুনিয়াতে বসবাস করার জন্য অধিকার দিয়েছেন। কিভাবে দিয়েছেন? মাতা পিতা নাই, বাবা অনুপস্থিতে, বাবা মারা গিয়েছে, তাহলে সেই মহিলা ভরণ পোষণ, তার পড়ালেখার দায়িত্ব, তাকে পাত্রস্থ করার দায়িত্ব, সব কিছুর নিরাপত্তার সব কিছুর দায়িত্ব যাবে কার উপরে? ভাইয়ের উপরে, বড় ভাইয়ের উপরে। বড় যদি ভাই থাকে, উপযুক্ত যদি কোনো একজন ভাই থাকে, তাহলে সেই ভাইয়ের উপরেই সেই দায়িত্ব, বাবার দায়িত্ব অর্পিত হবে। এই বড় ভাইকে নিজের যেই বোন আছে তাদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, পড়াশোনার দায়িত্ব, তাকে সম্মানের সহিত বসবাসের দায়িত্ব, বরণ পোষণের দায়িত্ব, সব কিছু দিয়ে সম্মানের সহিত আরেকজন পাত্রের পাত্রস্থ করা পর্যন্ত সব দায়িত্ব পালন করা এক ভাইয়ের উপরে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। এবং সেই ভাইয়ের জন্য যেই মহিলাকে, যেই বোনকে এই লালন পালনের যেই কাজ আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব হিসেবে একজন পুরুষকে, ভাইকে দিয়েছেন, তাকে ফজিলতের কথাও বর্ণনা করে দিয়েছেন, পুরস্কারের কথাও। কি বলা হয়েছেন? মান কানাত লাহু সালাসু বানাতিন আও ইখওয়াতিন ফাসাবারা আলা লাওয়াহিন্না
ওয়াদারাইহিন্না ওয়াসাইরিহিন্না আদখালাহুল্লাহুল জান্নাহ। যেই ভাইয়ের 3টা বোন থাকবে, লাগাতার 3টা বোনকে সুন্দর বরণ পোষণ দিয়ে মর্যাদার সহিত পাত্রস্থ করবে এবং ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভাইকে অবশ্যই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুরস্কারের কথাও বর্ণনা করেছেন, এদিকে দায়িত্বও দিয়েছেন, আবার দায়িত্ব পালনের উপর উৎসাহিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কারের কথাও বলেছেন। এবার আসেন, একজন মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম স্ত্রী হিসেবে মর্যাদা দান করেছেন। জন্ম থেকে শুরু করে উপযুক্ত প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, পাত্রস্থ হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব ছিল বাবা মায়ের উপরে, বাবা মায়ের বাবার অনুপস্থিতিতে বড় ভাইদের উপরে, বড় ভাই যদি না থাকে বড় ভাইদের অনুপস্থিতিতে তাহলে চাচা জেঠা যারা আছে তাদের উপরে দায়িত্ব ছিল। এরপরে যখন পাত্রস্থ হয়ে যাবে তখন থেকে দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত দায়িত্ব থাকবে কার উপরে? স্বামীর উপরে। বরণ পোষণের দায়িত্ব, সুন্দরভাবে আপনার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসে দুনিয়ার মধ্যে তাকে পরিচালনা করার দায়িত্ব, খাবার দাবারের দায়িত্ব, সব কিছুর দায়িত্ব অটোমেটিক্যালি যেদিন আপনি ইজাব কবুল বলেছেন, আগদের পিড়িতে বসেছেন, বিয়ের পিড়িতে যেদিন থেকে বসেছেন সেদিন থেকে একজন পুরুষের উপরে, স্বামীর উপরে ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, তাহলে একজন মহিলাকে, এটা কি মহিলার সম্মান নয়, অনার নয়? অনেক যুক্তি আছে, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, ইভেন আমাকে বিশ্ববিদ্যালয়ে ক্লাসের মধ্যে এক ছেলে আমাকে প্রশ্ন করেছে, স্যার আমাদেরকে তো মহিলাদেরকে মোহরানা দিতে হবে, বিয়ে যখন করতে যাবে একজন মহিলাকে মোহর আদায় করতে হবে, উপযুক্ত স্ট্যাটাস অনুযায়ী মোহর দিতে হবে, তাহলে পুরুষকে কি দেওয়া হয়? এই প্রশ্নের কি উত্তর দেবেন আপনি? আমরা কি উত্তর দেব? কি যৌক্তিকতা? একজন মহিলাকে স্ট্যাটাস অনুযায়ী, আমাদের সামর্থ্য অনুযায়ী 20 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ টাকা মোহরানা দিতে হবে। এটা মহিলার, নারীর প্রাপ্য অধিকার, হক, ফরজ আদায় করে দিতেই হবে। আগদের পিড়িতে বসার আগেই আদায় করে দিতে হবে, বাসরে যাওয়ার আগেই দেওয়া ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাকে ফরজ করেছেন। স্যার এখন মহিলাদেরকে 50 লক্ষ টাকা দিতে হবে, এখন পুরুষকে কি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এরকম যুক্তি দিয়ে যদি একজন পুরুষ যদি কোয়েশ্চন করে, এই কোয়েশ্চনের আনসার একজন মহিলার কাছে কি থাকবে আমাকে বলেন? এটা পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কোরআন হাদিস দিয়ে যখন রিসার্চ করবেন, এটা হচ্ছে আমার মহিলার সম্মান, ইজ্জত, মর্যাদা, অনার। শুধু একজন মেয়ে হিসেবে যখন আপনার বাড়িতে এসেছে, বাবার বাড়ি ছেড়ে দিয়ে যখন আপনার বাড়িতে এসেছে, সব কিছুকে ত্যাগ দিয়ে শুধু আপনার দিকে তাকিয়ে যখন আপনার বাড়িতে এসেছে, সেজন্য এটা আদায় করে দেওয়া, এটা দেওয়া, তার মন রক্ষার জন্য তাকে সম্মান করে আপনার সম্পদের অংশ দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। এটা হচ্ছে কোরআন হাদিসের কথা। যুক্তি দিয়ে যদি একজন পুরুষে যদি কোয়েশ্চন করে, তাহলে আমার মর্যাদা কোথায়? আমার মর্যাদা কোথায়? আমি তো আমার বাসায় এসেছেন বিদায়, তো আমি পুরো জীবনে যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমি রেসপন্সিবিলিটি, আমি দায়িত্ব নিয়েছি, কিন্তু তারপরও এটা তো আমি সম্মান করেছি, এরপরও এক্সট্রা 50 লক্ষ টাকা, 20 লক্ষ, 30 লক্ষ মোহরানা কেন আমাকে দিতে হবে? এটার যদি বাস্তবিক যদি আমাদেরকে যৌক্তিকতা যদি আমাদের থেকে চায়, তাহলে আমাদের কোনো প্রশ্ন থাকে না। একটা মাত্র প্রশ্ন, আল্লাহ নারীদের সম্মানের জন্য এটা আমাদের উপর ফরজ করেছে, আমাদেরকে দিতেই হবে।
সম্মানিত ভাইয়েরা, এটা হচ্ছে স্ত্রী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলাকে সম্মান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, পবিত্র কোরআনের মধ্যে বলেছেন তোমরা তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো, ফরজ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন 5 নম্বরে, একজন মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হিসেবে অধিকার দিয়েছেন এবং সম্মানের সুউচ্চ স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়েছেন। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমাদের কাছে সম্মান সম্ভ্রমের সবচেয়ে বেশি মর্যাদার স্থান কার? আমার কাছে, অর্থাৎ আমি সবচেয়ে বেশি সম্মান মর্যাদা কাকে করব? একজন ব্যক্তি এসে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন। ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উম্মুক, তোমার মাকে। কাকে? তোমার মাকে। তোমার কাছে সবচেয়ে বেশি সম্মানের মর্যাদার পাত্র হচ্ছে তোমার মা। একবার। ক্বালা সুম্মা মান, এরপরে কে? জিজ্ঞেস করলেন দ্বিতীয়বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা উম্মুক, তোমার মা। এরপর আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, 3 নম্বরে জিজ্ঞেস করেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন উম্মুক। 3 বার কোয়েশ্চন করেছেন, 3 বারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুক উম্মুক উম্মুক। এরপরে জিজ্ঞেস করেছেন ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? তারপরে বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে 3 বার কোয়েশ্চনের মধ্যে সুম্মা মান ক্বালা উম্মুক, সুম্মা মান ক্বালা উম্মুক, সুম্মা মান ক্বালা উম্মুক। এরপরে 4র্থ নম্বরে গিয়ে বললেন কি? তোমার পিতা। তাহলে সম্মানকে যদি আমরা পার্সেন্টেজ করি, 100% এর মধ্যে 75% পাবেন কে? কে? মা। এবং 25% পাবেন কে? বাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে যদি আমরা দেখি, বাবাকে বেশি সম্মান করার জন্য বলেছেন নাকি মাকে বেশি সম্মান করার জন্য বলেছেন? মাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন পুরুষকে বেশি নাকি নারীকে বেশি? নারীকে। সম্মানিত ভাইয়েরা, শিক্ষা দীক্ষার দিক দিয়ে একজন মহিলাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার রেসপন্সিবিলিটি রয়েছে বাবার উপরে এবং বড় ভাইয়ের উপরে, যারা উপযুক্ত, যাদের উপর দায়িত্ব থাকবে তাদের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীদের উপর জ্ঞান অর্জন করা ফরজ, পুরুষের উপরও মহিলার উপরও। তাহলে মহিলাদেরকে পড়ালেখা করার দায়িত্ব দিয়েছেন আমাদের উপরে। সম্মানিত ভাইয়েরা, এরপরে এসে সম্পদের অধিকারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের মধ্যে সম্পদের অধিকারও, বাবা মায়ের সম্পদের অধিকারও এই নারীদেরকে, সন্তানদেরকে দিয়েছেন কি না? দিয়েছেন। এখানে এসে হচ্ছে মেইন প্রশ্ন, মেইন কোয়েশ্চন। সময়ের স্বল্পতার দরুন খুবই সংক্ষেপে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সম্পদ দেওয়ার জন্য বলেছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদের মধ্যে বিভিন্ন এটার ভাগ ডিভাইডেড যে ডিভিশন আছে, বিভিন্ন ক্ষেত্রের মধ্যে নারীদেরকে বেশি দেওয়ার কথা বলেছেন, কিন্তু এক জায়গায় গিয়ে পুরুষদেরকে দিতে বলেছেন 3/2 ভাগ এবং নারীদেরকে দিতে বলেছেন 3/1 ভাগ। এখানেই এসে মাথা খারাপ চুলকানি তথাকথিত বুদ্ধিজীবী যাদের কথা বলেছিলাম,
আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বংশধর যারা দুনিয়াতে আছে, তাদের চুলকানি এখানেই শুরু। ইসলাম কেন নারীদেরকে অধিকার দেয় নাই, সমান সম্পদের কথা বলে নাই? আমার কথা যদি আজকের শুরু থেকে যদি আমার লেকচার বুঝে থাকলে আপনারাই বলবেন। একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, নারী সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পাত্রস্থ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ, খাবার দাবার, তার পড়ালেখার সব কিছুর শিক্ষা, চিকিৎসা, সব কিছুর দায়িত্ব কার উপর ছিল? একজন পুরুষ বাবার উপরে ছিল। এরপরে পাত্রস্থ হওয়ার পর থেকে দুনিয়াতে যতদিন থাকবে ততদিন তার খরচ, পড়ালেখা, তার শিক্ষা, চিকিৎসা, যত ধরনের খরচ আছে সব কিছুর দায়িত্ব কার উপর? স্বামীর উপরে। একটা টাকা খরচ করার দায়িত্ব একজন মহিলার উপরে আছে? নাই। ইভেন মহিলা যদি ইনকামও করে থাকে, তারপরও মহিলাকে এই ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে থাকবে, পুরুষের উপরে থাকবে, এই মহিলার উপরে থাকবে না। সেখানে সব কিছুর দায়িত্ব একজন পুরুষের উপরে থাকার পরেও দুনিয়াতে আসার পর থেকে দুলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত একটা টাকা খরচ করার দায়িত্ব একজন নারীকে না দেওয়ার পরেও বাবা মায়ের সম্পদ থেকে, পুরুষের সম্পদ থেকে যা দেওয়া হয়েছে এগুলো কি অধিকার নাকি এক্সট্রা অফার? কি বলবেন? অধিকার বলবেন নাকি যা দিয়েছেন তাও তাদেরকে কি দিয়েছেন? এক্সট্রা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। যা দেওয়া হচ্ছে তাও এক্সট্রা পুরস্কার হিসেবে। পক্ষান্তরে একজন পুরুষের কাছে বাবা হিসেবে হাসপাতালে নেওয়ার দায়িত্ব, বাবা হিসেবে পড়ালেখা করার দায়িত্ব, বাবা হিসেবে কাপড় চোপড় সব কিছুর দায়িত্ব, আবার স্বামী হিসেবে একেবারে সব কিছুর দায়িত্ব মহিলাদের উপর নিতে হয়েছে, বড় ভাই হিসেবে নিতে হয়েছে, সব কিছুর দায়িত্ব একজন পুরুষের উপরে। তারপরেও যদি মহিলারা যদি এখানে এসে যদি প্রশ্ন করে, এত বেশি এতগুলো অধিকার দেওয়ার পরে তারপরেও কি ইসলামকে এখানেও বলবে না 3/2 পুরুষকে দিতে পারবে না, 3/2 মহিলাকে দিতে হবে এবং 3/1 নেবে পুরুষ? এখানে কি এরকম বললে অথবা অর্ধেক অর্ধেক বললে তখন কি বৈষম্য দূরীকরণ হবে, সমান হবে? না, একেবারে না দেওয়াটাই হচ্ছে কি বৈষম্যহীন। যদি করে, আমরা যদি করলে এভাবে করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, এখন এসে আমাদের মধ্যে অনেকেই এগুলো নিয়ে অনেক কোয়েশ্চন তুলেছে। এই যে এখন বর্তমানে একটা কি নারীদেরকে একটা সংস্কার করার জন্য অধিকার সংস্কার কমিশন তৈরি করেছে, একটা গঠন করেছে। তারা কিছু মূলনীতি নিয়ে এগুলো নিয়ে তারা কোয়েশ্চন তুলেছে, ইসলামের উপরে কোয়েশ্চন তুলেছে। 1 নম্বরে তাদের যেই কোয়েশ্চন, যেগুলো প্রশ্নবিদ্ধ তারা যেগুলো দিয়েছেন, উত্থাপন করেছেন দাবি, তার মধ্যে একটা দাবি আমরা মুখ থেকেও নিতে পারি না এরকম। এই আমি খুব শালীনভাবেই যদি বলতে যাই, একটা তাদের দাবি হচ্ছে এই যে সমাজে যেটা জেনা বেবিচার যেটা আছে এটাকে শ্রমের মর্যাদা দেওয়া, এই কথাটা উঠে এসেছে 1 নম্বরে। অর্থাৎ তাদের ভাষায় যদি বলতে যাই তাহলে সমাজের মধ্যে যে প্রচলিত নিকৃষ্ট জঘন্যতম যেটা অপরাধ আছে, এই কর্মকে, যৌন কর্মকে শ্রমের মর্যাদা দেওয়ার দাবি তারা জানিয়েছেন তথাকথিত নারীবাদীরা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তাদের মাথায় কিছুই নাই, শ্রমের মর্যাদা দেওয়ার মানে কি? শ্রমের মর্যাদা দেওয়া মানে এটা একটা সুন্দর একটা কর্মক্ষেত্র হবে, সেখানে ইনভেস্ট হবে, আবার এটাকের উপর প্রমোশন দেওয়া হবে, এটার উপর পদ পদবি দেওয়া হবে, এটার উপরে পরে গিয়ে একটা কি থাকবে, পেনশনের একটা ব্যবস্থাও থাকবে, এরকম। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমাজের মধ্যে বৈধভাবে শ্রমের মর্যাদা দেওয়া মানিত, এটাকে একটা পেশা হিসেবে এটাকে কি করা, দেওয়া, স্বীকৃতি দেওয়া। এইভাবেই কিভাবে একটা জিনিস উত্থাপন করতে পারে আমাদের মুখ থেকেও আমরা নিতে পারি না। ইসলাম যেখানে এত মর্যাদা দিয়েছেন সেখানে ইসলামের মর্যাদাকে আমাদের ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যে একটা খারাপ নিকৃষ্ট জাতি,
এরকম যে প্রশ্ন উত্থাপন করবে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে জানে পবিত্র কোরআনে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মতো করে পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে, তুকরিহু ফাকাতিলুকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়ার ধন সম্পদ লাভের উদ্দেশ্যে তোমাদের যুবতী নারীদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করবে না। তাহলে কাদের জন্য বলা হয়েছে? আজকে যারা নারীবাদী, এই নারী সংস্কার নামে কমিশন গঠন করে এই রকম প্রশ্ন উত্থাপন করেছে, তাদের জবাবে আজ থেকে ১৫০০ বছর আগে সূরা নূরের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আরেকটা প্রস্তাব তারা দিয়েছেন, এটা হচ্ছে কি বৈবাহিক দর্শন বন্ধের আইন করার জন্য। বৈবাহিক দর্শন, হোয়াট ইজ দ্য মিনিং অফ বৈবাহিক দর্শন? বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার মানে কি? স্বামী স্ত্রীর মধ্যে আগে তাদের মধ্যে তারা দেখেছে, শুনেছে, তারপরে সিদ্ধান্ত নিয়েছে তারা আগ্ধ হবে। আগ্ধ হয়েছে পুরুষ স্বামীর পক্ষ এবং নারী মহিলার পক্ষ, স্ত্রীর পক্ষ, উভয়ের সম্মতিতে স্বজ্ঞানে তাদের বিয়ে হয়েছে ইসলামী রীতিনীতি মোতাবেক। তারপরে বিয়ে হওয়ার পরে আবার এরপরে তাদের মধ্যে তারা ঘরে যাবে, ঘরে গিয়ে তারা একসাথে বসবাস করবে, তারা যে সংসার করবে। এখানে আবার দর্শনের কি কথা? সব কিছু ইচ্ছার মাধ্যমেই তো হয়েছে, এখন আইন করতে হবে। তাদের প্রস্তাবনার মধ্যে রয়েছে বৈবাহিক দর্শনের আইন বন্ধ করা। বিয়ে শাদী হওয়ার পরেও নাকি বলে বিয়ে শাদী হওয়াটাই হচ্ছে দর্শন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথায় যদি ব্রেন দেয়, ব্রেন নামক যদি গোবর দেয় মাথার মধ্যে, এই কথাগুলো বলতে পারে। এই প্রস্তাবনার মধ্যে আমি নিজেই দেখেছি। প্রস্তাবনাটা আমি কারো থেকে শুনে বা কোনো কিছু দেখেই না, প্রস্তাবনাটা আমার কাছে পিডিএফ আছে, আমি নিজেই পড়েছি। এই বিধানগুলো সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে একটা জিনিস তারা চায়, নারীবাদীরা একটা জিনিস চায়, আমাদের মহিলাদেরকে তারা হাতিয়ার বানিয়ে ইসলামকে কটাক্ষ করা, ইসলামের বিরুদ্ধে তারা আঙ্গুল তোলার তারা সেই পায়তারাটা বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের মধ্যে তারা চালাতে চায়। কিন্তু আমাদের বাংলাদেশের সচেতন মানুষ, আমরা সবাই সচেতন, এগুলো বলে আর কোনো লাভ হবে না। বৈবাহিক বন্ধন মানে হচ্ছে স্বামী স্ত্রীর রাজি রগবতের মাধ্যমে বন্ধন। এই যে বিয়ের থেকে নারী সমাজকে বিয়ে থেকে যাতে তারা সরে আসে, তারা অবৈধ, তারা সমাজের লিভ টুগেদারের মধ্যে তারা যাতে লিপ্ত হয়ে যায়, এটার উপর প্রমোট করার জন্য তারা এই প্রস্তাবনাগুলো তারা সমাজের মধ্যে তারা দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এই যেগুলো প্রস্তাবনা নিয়েছে, আমাদের নিজ থেকেও এগুলো প্রতিবাদ হিসেবে আমাদেরকেও জানা দরকার। ইসলামের মধ্যে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন, ইসলাম যেভাবে সম্মান দিয়েছেন, মর্যাদার সুউচ্চ সোপানে বসিয়েছেন, আর কোনো ধর্ম, আর কোনো সম্প্রদায়, আর কোনো জাতি, আর কোনো ইজম, আর কোনো মতবাদ এত সুন্দর চমৎকারভাবে আমাদের মহিলাদেরকে এবং মানুষদেরকে সম্মান দিতে পেরেছেন না, দিতে পারেন নাই। ইসলাম যেভাবে দিয়েছেন, আজকে পশ্চিমাদের যে কালচার দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশে যারা আমদানি করতে চায়, আপনারা নেন, আপনারা খবর নেন, পশ্চিমাদের মধ্যে কয়টা দাম্পত্য জীবন তাদের বিদ্যমান রয়েছে মুসলমানদের মধ্যে। আমি উদাহরণ দিতে পারবো। আমার কাছে এই সপ্তাহের মধ্যেও আমার কাছে ফোন করে আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর আপনি একটু আমাদের দাম্পত্য জীবন, আপনি একটু আমার স্বামীকে বুঝান, আপনি একটু আমার স্ত্রীকে বুঝান, আমার ওয়াইফকে বুঝান, আমরা যাতে একটু সুন্দরভাবে ইসলাম যেভাবে বলেছে সেভাবে আমরা একটু বাসায় থাকতে চাই। স্ত্রী চাকরি করে, জব করে, এদিকে স্বামী চাকরি করে, স্বামীর রোবটের মতো জীবন, লাইফস্টাইল। এদিকে স্বামী বলছে না স্ত্রীর সাথে আরেকজনের সম্পর্ক, এদিকে স্ত্রী বলছে না স্বামীর সাথে আরেকজনের সম্পর্ক। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শতকরা 90% দাম্পত্য জীবনের মধ্যে সুখী নাই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে। শুধু মুসলমানদের কথা বলেছি, আর যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে তাদের তো দাম্পত্য জীবন কোনো কিছুই নাই। তাদের যে সন্তান জন্ম লাভ করেছে তাদের বাবার কোনো পরিচয় নাই, শুধু মায়ের পরিচয়, মায়ের নামটা তারা জানে।
এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ এই যে ইউনাইটেড স্টেট, ইউরোপ, আমেরিকার মধ্যে রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে সেই আধুনিকতার ছোঁয়া আমাদের বাংলাদেশের মধ্যে আমরা চাই না। আমরা আমাদের বাবা মায়ের যে সম্মান সম্ভ্রমের এই যে দাম্পত্য জীবনের যে বন্ধন, আমাদের সম্মান আমাদের রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদের জন্য বিদ্যমান রাখুক, এই প্রত্যাশায় আমরা চাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।